যে কোনো ধরনের কাবাব আইটেম তৈরি করলে সাথে যদি রুটি বা পরোটা অথবা নান থাকে, সাথে এই সালাদটা তো আমার করা চাই। এই সালাদটা দিয়ে খেলেই মূলত প্রত্যেকটা খাবারের আসল টেস্টটা পাওয়া যায়। খুবই সিম্পল একটা আইটেম, কিন্তু এটা অন্য খাবারগুলোকে একদম অসাধারণ করে তোলে। আমি দেখেছি এই সালাদটা আপনারাও অনেক বেশি পছন্দ করেন। এটার জন্য যত বেশি রিকোয়েস্ট জমা হয়েছে, এ পর্যন্ত খুব কম রেসিপির জন্যই এত রিকোয়েস্ট এসেছে। আমি যদিও অন্য রেসিপির সাথে সাথে এই সালাদটা অসংখ্যবার দেখিয়েছি, তারপরেও আজকে একদম আলাদা করে দেখাচ্ছি। ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে। তার চেয়েও বড় কথা, এটা একবার শিখে রাখলে অনেক বেশি কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন। রায়তা বা এই সালাদটা বানানোর জন্য শসা সবসময় আমরা খোসা সহই নেই, ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিয়েছি 2টা শসা, 3-4টার মতো কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে দিয়ে, সাথে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি, হাফ কাপের মতো টক দই দিয়েছি, 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া অথবা চাট মশলা, যে কোনো একটা দিলেও হবে। আবার যদি 2টা ঘরে থাকে তাহলে 2টাই দেওয়া যাবে। স্বাদ মতো একটু লবণ আর বিট লবণ দিয়ে দিয়েছি, 1 ফালি লেবুর রস, আর এখানে 1 চা চামচের মতো একটু চিনি অথবা একটা 0 ক্যালের স্যাশে দিয়ে সবকিছুকে মিক্স করে নিলে দারুণ একটা সালাদ হয়ে যায়। হাতের কাছে টক দই না থাকলে গুঁড়া দুধ একটু ঘন করে গুলে তার মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ওই টক দইটা বা বাটার মিল্ক যেটা হয় ওইটা দিয়েও এই সালাদ বানানো যায়, খেতে মজাই লাগে। যারা একদমই মিষ্টি খাবার পছন্দ করেন না, অবশ্যই চিনি অথবা 0 ক্যাল বাদ দেওয়া যাবে। তবে আমার মনে হয় এই সালাদটা সামান্য একটু মিষ্টি দিলেই খেতে অনেক বেশি মজা হয়ে যায়। শসা কুচির সাথে আমি এখানে মাঝে মাঝে টমেটোও কুচি করে দিই, তবে শুধু শসাটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও বানানো যাবে, তাহলে আর চিনি 0 ক্যাল কিচ্ছু লাগবে না। রুটির সাথে খাওয়ার জন্য চাপ অথবা কাবাব আইটেম বানালে এই সালাদটার সাথে অবশ্যই রাখা লাগে। এটা দিয়ে খেলে যে কি স্বাদ পাওয়া যায়, এটা আসলে এটা না থাকলে সেই স্বাদটা কখনোই আসে না। এই সালাদের রেসিপিটা যতটা সাধারণ, এটা অন্যান্য খাবারগুলোকে ঠিক ততটাই অসাধারণ করে তোলে। আজকে চলে যাচ্ছি মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য। পেজ ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।